গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কিরকম আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এতদিন ভিডিও দিতে পারিনি, আজকে 7 দিন হয়ে গেল আমি কোনো ভিডিও দিতে পারিনি। হ্যাঁ, খুব একটা অসুবিধা হয়েছিল। আমার বড়দির শাশুড়ির হচ্ছে হার্ট অ্যাটাক হয়েছিল। এই রানাঘাট রানাঘাটে যে মনোরমা নার্সিংহোম, ওখানে 5 দিন ভর্তি ছিল। তারপরে ওখানে ওরা পারলো না, লাস্টে কলকাতায় আর্মিতে নিয়ে যাওয়া হয়েছে। ওই কি মণিপাল আর্মি, কলকাতায় বড় নার্সিংহোম, ওখানে নিয়ে যাওয়া হয়েছে। ওখানে কি কালকে অপারেশনটা হলো। আর রানাঘাটে এরা অপারেশন করে ওরা করতে পারেনি, হার্ট অ্যাটাক হয়েছিল। প্রথমে বলেছিল পেসমেকার বসাতে হবে, তারপর বললো পেসমেকারও হবে না মনোরমায়, তারপর বললো সিআরপিটি বসাতে হবে। দিয়ে সিআরপিটি বসাতে গিয়ে ওরা এখানে অপারেশন করেছে 3.5 ঘন্টা ধরে, তাও ওরা পারিনি। শরীরটাকে আবার করে ক্ষত বিক্ষত করে রেখেছিল। কুচকিতে পেসমেকার বসিয়ে রেখেছিল প্রথমে গিয়েই, দিয়ে ওরা পারেনি, চেষ্টা করে দিয়ে কলকাতায় নিয়ে যাওয়া হলো। কলকাতায় যখন নিয়ে গেল, কলকাতায় গিয়ে তোমরা বিশ্বাস করবো না, মনোরমার ডাক্তারই একদম ভালো না। ওই বাঁদিকেই এরা তো বললো যে বাঁদিকে বসানো যাবে না, নাকি কোন শিরা চিপে রয়েছে, হ্যান ত্যান নানা রকম কথা বলে বুঝিয়ে দিল। হ্যাঁ, বসানো যাচ্ছে না। আর ওই কলকাতায় নিয়ে গেল, নিয়ে গিয়ে অপারেশন করলো। কালকে অপারেশন করতে ডাক্তারে বললো 37 সেকেন্ড সময় লেগেছে, 37 সেকেন্ড। আর ওটি ঘর থেকে বার করেছে 32 মিনিটে। অপারেশন করার পর তো খানিকক্ষণ ওটি ঘরে পেশেন্টকে রেখে দেয়। দিয়ে ওটা হচ্ছে সিআরপিটি না, এটা হচ্ছে আবার তার থেকেও উন্নত, তার থেকেও ভালো সিআরপিডি বসিয়েছে। ওই মেশিনটা বসিয়েছে, তোমরা সার্চ করলে পেয়ে যাবা। হার্টের পেশেন্ট। হ্যাঁ, তা হচ্ছে এই নিয়ে কদিন কলকাতা বাড়ি, তারপর রানাঘাটে যে কদিন বসে ভর্তি ছিল মনোরমাতে, সে কদিনই আমরা গেছি, সারাদিন ওখানে কেটেছে। কালকেও গেছি আমরা নার্সিংহোমে। কালকে যখন বাড়ি এলাম তোমার হচ্ছে কটা বাজে বলো তো, তখন 1টা বাজে রাত। হ্যাঁ, যার জন্য এরকম অসুবিধার জন্য ভিডিও তোমাদের দিতে পারিনি, তোমরা কেউ কিছু মনে করো না। আর আমার মনে হয়েছে ওই জায়গায় ওইসবভাবে ভিডিও করা যায় না, কারণ মনের অবস্থা কারোরই ভালো ছিল না। যতই হোক মাইমা হয়, মাইমা আমাদের প্রচণ্ড খুব ভালোবাসে। মন মেজাজ কারোরই ভালো ছিল না। এখানে অপারেশন করলে মনে হয় বাঁচানো যেত না, ওরা মেরেই ফেলতো মনে হয়। আর মনোরমা তো ডাকাত এখন, পয়সার খেলে। এখানে 1.5 লাখ টাকা বিল হয়েছে, জানো? এখানে 1.5 লাখ টাকা বিল হয়েছে। কাজ কিছুই করতে পারলো না ওরা। তো যা হোক, অপারেশন ওখানে ভালো হয়েছে, সাকসেসফুল হয়েছে, এখন ভালো আছে। তা কাল পরশুর মধ্যে ছুটি দিয়ে দেবে। প্রথমে যদি আমরা বুঝতে পারতাম, আমরা তো জানি না, বুঝতে পারলে তখন নাহলে প্রথমে ওখানে নিয়ে যাওয়া হতো। এটা হওয়ার ছিল, হয়েছে, আর কিছু করার নেই। নাহলে এতদিন সুস্থ হয়ে মাইমা বাড়ি চলে আসতো। দিয়ে কালকে গেছি, আজকে আর যাইনি। আজকে সব রয়েছে ওখানে ওরাই, আজকে আমরা যাইনি। বাড়ি আসুক, বাড়িতে যখন আসবে তখন যাব। তা এবার কালকে থেকে আবার কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তোমরা পাশে থেকো বন্ধুরা আমার। আর চলো রাতে আজকে কী রান্না করছি দেখিয়ে দিই। তার আগে দেখো, তোমাদের দাদাভাই এনেছে সন্ধ্যাবেলায় সিঙ্গারা, আমার মেয়েরা খাচ্ছে। আর দেখিয়ে দিয়ে দেখো আমার সিঙ্গারাটা, মেয়ে দেখো এর মধ্যে এখনও রেখেই দিয়েছি। এখনও খাইনি, যেহেতু পরোটা ভাজছি। এ দেখো সিঙ্গারা নিয়ে এসেছে, এটা খাবো। আর আমার মেয়েরা খাচ্ছে, এই যে আমার 2 মেয়েই খাচ্ছে, সিঙ্গারা মুড়ি খাচ্ছে ওরা। তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে, যে পড়তে বসবে। আর রাতে রান্না করছি কি, চলো পরোটা ভাজা আছে রাতে, দেখেছ? ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আজকে আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে পরোটাগুলো গোল গোল করেই করছি। আর পরোটার সাথে হবে দেখো কুমড়োর তরকারি হবে। এখানে কুমড়ো কেটে দিয়েছি, কুমড়োর তরকারি করব। আর তোমাদের দাদাভাইকে বললাম নতুন গুড়ের মিষ্টি আনতে, এই যে এতে নিয়ে আসলো মিষ্টিটা, সিঙ্গারা ঘি সব একসাথে নিয়ে আসলো। ঢালা হয়নি এখনও, মিষ্টিগুলো ঢালবো। এর মধ্যে নতুন গুড়ের মিষ্টি আছে, তাই বললাম একটু নিয়ে আসো। রুটি পাওয়াটা খেলে না মনে হয় যেন একটু মিষ্টি খাই, ভালো লাগে। তো যাই হোক, আবার কন্টিনিউ ভিডিও দেওয়া শুরু করব, চেষ্টা করব আর কি, যদি কোনো অসুবিধা না হয় অবশ্যই ভিডিও দেবো। আর তোমরা পাশে থেকো, তোমরা ভিডিও দেখতে থেকো। তাহলে চলো রাত্রে ডিনারটা আমাদের এই হবে, পরোটা, কুমড়োর তরকারি আর মিষ্টি, এই দিয়ে রাত্রে ডিনারটা হবে। তাহলে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, সবাই সবার খেয়াল রেখো। সবাইকে গুড নাইট, টাটা।